এটা পুরোপুরি আইনের আওতায় আছে, এখন তদন্ত চলছে, আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। না, শুধু অনুব্রত মণ্ডল বলে নয়, আপনি জানেন যে আমাদের হৃদয়ের অগ্নিকন্যা, আমাদের দেশনেত্রী, আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ের অগ্নিকন্যাকে যদি কেউ কুরুচিকর ভাষায় আক্রমণ করে, সবসময়ের জন্য আমরা প্রতিরোধ গড়ে তুলি। আমাদের হৃদয়ের সেনাপতি, আমাদের ছাত্র যুবর আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করেন, আমরা প্রতিবাদ করি। সেরকমভাবে আমাদের জেলার নেতাদের নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করেন, আমরা তার প্রতিবাদ করি। হ্যাঁ, সেরকমভাবে একটা প্রতিবাদ করেছি যখন মিডিয়া বলেছিল যে এর কোনো সত্যতা নেই, অডিও সত্যতা যাচাই করেনি মিডিয়া। তো বিজেপির কিছু আইটি সেল এইটা নিয়ে খুব লাফালাফি করছিল, সেই মুহূর্তে একটা আবেগের বশে একটা লাইভ হয়েছে। যদি এক্ষেত্রে কাউরির ভাবাবেগে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী, এবং আমি কাউরির ভাবাবেগে আঘাত লাগানোর জন্য এই ভিডিও করিনি। সুতরাং যদি কিছু হয়ে থাকে সেটা ভুল হয়েছে। সত্য ঘটনা, যেটা সেটা সত্য ঘটনা, অসুস্থ। এ সম্পর্কে কোনো সাবজুডিস ম্যাটার কোনো কথা বলবো না। উনি অসুস্থ। আমরা ইনভেস্টিগেশন এজেন্সির সঙ্গে সবসময় সহযোগিতা করছি, ভবিষ্যতেও করব। আমরা আছি, আমাদের আইনের ওপর আস্থা আছে, বিচার ব্যবস্থার উপর আস্থা, আমাদের আদালতের উপর আস্থা, প্রশাসনের উপর আস্থা, সাধারণ জনগণের উপর আমার আস্থা আছে। আমাদের আমরা জানিয়েছি, আমরা সমস্ত যা জানাবার সেটা জানিয়েছি। সেটা যদি বলেছেন পরবর্তীকালে দেখা যাবে, আদালতে যা বলার আমরা বলবো। ওই যে চক্রান্তের শিকার সেটা প্রমাণ, চক্রান্তের শিকার এটুকু বলছি। সেটা পরবর্তীকালে মেডিকেল রিপোর্ট দিলে সরকারি হাসপাতাল আমরা আর কিচ্ছু বলবো না। যেটা যা দেওয়ার তদন্তকারী অফিসারকে আমরা দিয়েছি, তদন্তকারী অফিসারকে আমরা যা বলার বলেছি, আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলেছি। আপনারা কি লিখিতভাবে পুলিশকে জানালেন গোটা বিষয়টা, মানে শারীরিক বলার যেটা আইন মোতাবেক করেছি, মেডিকেল রিপোর্ট আইন যেভাবে পারমিট করে সেইভাবে করেছি। তার মানে উনি আজকে আসছেন না? আইন যেভাবে পারমিট করে সেটা করবে। উনি আজকে আসছেন? আমি আর কিচ্ছু বলবো না। আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করেছে। আপনি পুলিশকে কি জানালেন একটু বলে দিন। আমরা জানি, যেটা জানিয়েছি সেটা, মানে অসুস্থ সেটা জানালেন? অসুস্থ যেটা জানো না, আইনের মোতাবেক জানিয়েছি। পুলিশ কি বললো? পুলিশ কিছু বলল? সম্পর্কে কোনো কিছু বলবো না। পুলিশ কিছু বললো এ সম্পর্কে কিছু বলবো না। তদন্তের ব্যাপারে কিচ্ছু বলবো না। একজন নেতা তিনি বললেন যে এআই, কোনো কিচ্ছু বলবো না। তদন্তের ব্যাপারে আমরা কিচ্ছু বলবো না। এর পরবর্তী কি পদক্ষেপ রয়েছে? কোনো কিচ্ছু বলবো না। আমরা কোনো কিছু বলবো না। ম্যাটার সাবজুডিস কিচ্ছু বলবো না। চক্রান্ত তো বারবারই বলছি, কেষ্টুদার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, এটা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। সেটা কিচ্ছু বলবো না। সেটা যথাসময়ে আদালতে বক্তব্য দেবে, যেটা যথাসময়ে আদালতে বক্তব্য। আমরা অনুব্রত অনুগামী বলে নয়, আমি আইনজীবী হিসাবে বলছি। আমি কোনোভাবেই বলতে পারবো না। আপনি আইনজীবী, আইনি ভাষায় বলবেন সেই বিষয়টা। সেই আইনজীবী হিসাবে আইনি যে প্রক্রিয়ার কাজ সেটা আপনি করেছেন বললেন। যেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা তদন্তকারী অফিসারের সঙ্গে সহযোগিতা করেছি, সহযোগিতা ভবিষ্যতেও করব, এইটুকুই আপনাদেরকে বললাম। আসছেন না, আবার এই প্রশ্ন কেন করছেন? আমরা করেছি তদন্তকারী, আসবেন কি আসবেন না সেটা আপনি কি বললেন? মানে শারীরিক অবস্থা সেই কারণে আসতে পারছেন? এ সম্পর্কে বিপদ একটা প্রশ্ন, মানে শারীরিক অসুস্থ সেই কারণে এ সম্পর্কে আমরা কোনো কথা বলবো না। এ সম্পর্কে আমরা কোনো বক্তব্য রাখবো না। যথাযথভাবে আমাদের হবে সেইটুকু। মেডিকেল রিপোর্ট আমরা তদন্তকারী অফিসারকে যা দেওয়া দিচ্ছি সেটা এখানে কোনোভাবেই ডিসক্লোজ করবো না।